গৃহস্থালির বর্জ্যে খুলনা নগরীর ড্রেনগুলোর পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে গেছে। এতে গত কয়েক বছর ধরে সামান্য বৃষ্টিতেই নগর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এবারও একই পরিস্থিতি হতে পারে এমন শঙ্কায় নগরবাসী। তবে মেয়রের দাবি, নগরীর প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান রয়েছে। সেখান থেকে বর্জ্য সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর বাইরে চলে যায়। বিস্তারিত রকিবউদ্দিন পান্নুর প্রতিবেদনে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খুলনা শহরের ড্রেনের পানি রূপসা নদীতে যাওয়ার অন্যতম পথ খেট্টুখালী খালের এই ড্রেন। এখানে সব সময় ভাসতে থাকে এমন বিপুল বর্জ্য। শুধু এই ড্রেনটি নয়, রূপসা নদীমুখী খানজাহান আলীর সড়কের পাশের এই ড্রেনের অবস্থাও একই রকম। প্লাস্টিক আর পলিথিন বর্জ্যে প্রায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। ফলে গত কয়েক বছর ধরে সামান্য বৃষ্টিতেই নগর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেনের একটা অবাধ প্রবাহ থাকবার কথা, ড্রেন সবসময় পরিচ্ছন্ন থাকবার কথা, কিন্তু আমরা পার্শ্ববর্তী মানুষ, ড্রেনের পাশে যারা আমরা থাকি তারা ড্রেনটাকে আমরা ডাস্টবিন হিসেবে ব্যবহার করি। অথচ বর্জ্য ব্যবস্থাপনার কোনো দায় দেখে না সিটি কর্পোরেশন। নিয়মিত পরিষ্কার করা হয় না এসব ড্রেন। শুধু রূপসা নদীর তলদেশ ভরাট আর বর্জ্য ফেলার জন্য নগরবাসীর উপর দায় চাপিয়ে নিজের দায়িত্ব শেষ করেন সিটি মেয়র। মালিক যদি তার ভাড়াটিয়াদের বইলে না দেয় যে আপনি এই জায়গা যেখানে সেখানে ফেলবেন না, আপনি নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গা, ওইখানে যখনই তারা এই ময়লাটা রাখবে তখন সিটি কর্পোরেশনের একটা দায় দায়িত্ব আছে। তারপরে বিভিন্ন এনজিও কাজ করে, তারা নিয়ে ময়লাটা রাখতে পারে, কিন্তু এইটা ম্যাক্সিমাম এইটা ফেলে না। নগর পরিকল্পনাবিদদের মতে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলায় বাধ্য করতে সিটি কর্পোরেশনকেই উদ্যোগ নিতে হবে, বাস্তবায়ন করতে হবে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। সমাধান হিসেবে আমি বলবো যে দ্বিমুখী হওয়া উচিত। একটা হচ্ছে রাষ্ট্রের, মানে যারা জনপ্রতিনিধি আছেন, সিটি কর্পোরেশন, তাদের যেমন দায়িত্ব আছে, একই সাথে সাথে জনসচেতনতা তৈরি করারও বিষয় রয়েছে। বর্তমানে নানা উন্নয়ন কাজের জন্য খুলনা শহরের বিভিন্ন স্থানে চলছে খোঁড়াখুড়ি। বর্জ্যে ভরা ড্রেনগুলো পরিষ্কার না হলে এবারও আসছে বর্ষায় খুলনায় ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন নগরবাসী। রকিবউদ্দিন পান্নু, ৭১, খুলনা।